বন্ধুরা আজকের এই রেসিপির জন্য একটা আলু নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আলুটা আমি গ্রেট করে নেব বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখো আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আগের থেকে, এখন আমি গ্রেট করে নিচ্ছি। দেখো বন্ধুরা এখানে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে একটা ভীষণ ইউনিক টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, যেটা নাকি বাচ্চার থেকে বড় সকলেই কিন্তু পছন্দ হবে। তো ব্রেকফাস্ট হিসেবেও তোমরা খেতে পারো। তো আলু গ্রেট করে আমি এর মধ্যে অল্প জল দিয়ে আমি ভালো করে আলুটাকে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি 4টা পেঁয়াজ আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর তোমাদের একটু দেখানোর জন্যই পেঁয়াজ মানে তোমাদেরকে কিভাবে আমি কাটবো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে কাটতে হবে। কিন্তু এই যে পেঁয়াজের যে উপরের মুখের অংশটা আছে ওইটা না ভিতর দিয়ে ভালো করে এইভাবে চাকু দিয়ে কেটে নিতে হবে। তাহলে কি হবে, একটা একটা পেঁয়াজ একদম ঝরঝরে হবে। তো একটার গায়ে একটা লেগে থাকবে না। এইভাবে কিন্তু তোমরা এই টিপসটা কিন্তু ফলো করবে বন্ধুরা। তো পেঁয়াজটা প্রথমে মুখটাকে এইভাবে কেটে নিতে হবে। তো বেরেস্তা পেঁয়াজ যেমন হয় তেমনটাই হবে একদম। তারপর আমি কি করলাম, পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। তো এখন দেখবে একটা পেঁয়াজের সাথে একটা লেগে থাকবে না, একদম ঝরঝরে হবে পেঁয়াজটা। তো ঝরঝরে পেঁয়াজটা আমার লাগবে, তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এইখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো একটা অবশ্যই লাইক করে দিবে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। একটা পাত্রে পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি আমি, এটাকে আমি সাইডে রেখে দেব। তো বন্ধুরা এখন আমি করব কি, পেঁয়াজটাকে আমি ভালোভাবে এইভাবে চটকে নিব। তো পেঁয়াজের যে একটা জল থাকে, জলভাবটা ওটা বেরোনোর জন্য আমি এইভাবে চটকে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। তো দেখো পেঁয়াজটাকে আমি চটকে নিলাম। তো এখন আমি এটাকে সাইডে রেখে একটা মিক্সার জার নিয়েছি। আর এই মিক্সার জারে আমি দিয়ে দিব এখানে লঙ্কা আর রসুন। এখানে 4 কোয়া রসুন দিয়েছি, 3টা লঙ্কা দিয়েছি, একটা টমেটো দেবো এখন কেটে। তো একটা চাটনি তৈরি করব, তোমাদেরকে দেখাচ্ছি। এই চাটনিটা কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। যে কোনো টিফিন রেসিপির সাথে কিন্তু তোমরা এটা করে খেতে পারো কিন্তু বন্ধুরা। তো এদিকে আমি টমেটোটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এদিকে আমি একটা টমেটো দিয়েছি। তো এখন আমি করব কি, 1 মুঠো ধনেপাতা আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো লেবুর রস। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো এখন আমি পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো আমার এদিকে চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। একটা পাত্রে আমি ঢেলে নিলাম চাটনিটা। তো এখন করব কি, এটা সাইডে রেখে দেব। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে দেখতে, তাই না? খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো এদিকে আমি করব কি, 1 বাটি চিড়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চিড়েটা কিন্তু একটু মোটা দানা আমার। তো এখন আমি একটা মিক্সার জার নিব। এই চিড়েটা করব কি, মিক্সার জারের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে আমি 4 চামচের মতো সুজি। তো এখন আমি একটু ঘুরিয়ে নিব। ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি। তোমরা কিন্তু খেলে, একদিন খেলে কিন্তু মনে হবে আগে কেন বানাইনি, মানে এতটা টেস্টি হয়। তো দেখো এখানে গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। এখন আমি একটা বোল নিয়েছি, আর যে আগে থেকে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি নিয়ে নিচ্ছি এই বোলে। আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য।
এর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন আর আদা গ্রেট করে রাখা, তোমরা পেস্টও দিতে পারো। এখানে 1 চামচ দিলাম চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিলাম ওই 2টা চামচের মতো টক দই। অবশ্যই বন্ধুরা টক দইটা দিতে হবে। আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, এগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো এখন ভালো করে মিক্স করে নিব টক দইয়ের সাথে। তো কে কোথা থেকে দেখছো দেশ বিদেশ থেকে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা, আর সুন্দর করে ভিডিও শেষে ভিডিও রিলেটেড কমেন্ট করবে। তো তোমাদের সুন্দর কমেন্ট, একটা লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো এদিকে আমি আগের থেকে যে আলুটা গ্রেট করে রেখেছিলাম, ওই আলুটা জলটা চিপে চিপে আমি আলুগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে। তো ভীষণই একটা ইউনিক রেসিপি বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই করে খাবে একদিন, আর আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো আলুগুলো আমি চিপে চিপে জলগুলো ঝরিয়ে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম 1টা চামচ গোটা জিরে, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন আবারও ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে। আর এখানে যে আমি আগে করে রেখেছিলাম সুজি আর চিড়ের গুঁড়োটা, ওই গুঁড়োটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো এই গুঁড়োর সাথে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে আমার। তো এখন আমি করব কি, হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। তো মনে হচ্ছে এখানে চামচ দিয়ে ভালো করে মিক্স করা হবে না, তো হাত দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব। এখন দেখো চটকে চটকে আমি মেখে নেব সুন্দর করে। তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন আমি টিফিন রেসিপি বা স্ন্যাক্স রেসিপি আমি দিতেই থাকি বন্ধুরা। তোমরা তোমাদের যদি পছন্দ হয় আমার চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারো, নতুন নতুন এই স্ন্যাক্স বা টিফিন রেসিপিগুলো তোমরা দেখতে পারো। আর যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। তো দেখো এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি সামান্য জল ব্যবহার করেছিলাম, তোমাদের দেখানো হয়নি। আর হাতটা ধুয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে তৈরি করে নিব। একটা প্লেট রেখেছি সাইডে, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করব। তো প্রথমে হাতে মুঠোতে নিয়ে আমি গোল গোল করে নিলাম। আর এখন একটু চেপটা করে নিচ্ছি, আর আঙ্গুল দিয়ে একটু ওই মাঝ বরাবর একটু এইভাবে শেপ করে দিয়েছি। দেখো দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আমার তো ভীষণই ভালো লেগেছে। তো দেখো একটা তৈরি হয়ে গেল। এক এক করে আমি সবগুলো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। আর ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা, ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে তৈরি করেছি। দেখো এখানে আমার আরেকটা তৈরি হয়ে গেছে। তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো এদিকে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেব সাদা তেল। তো বেশ কিছুটা তেল দিয়েছি, তেলটা গরম করে নেব।
তেলটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে। তো এক এক করে আমি টিফিনগুলো দিয়ে দিব। এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে 4টে দিয়েছি। তো এখন আমি করব কি, স্প্যাচুলা দিয়ে উল্টে দিব। ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি বলতে পারো বন্ধুরা। তোমরা কিন্তু বাচ্চাদের স্কুল, অফিস বা টিফিনে কিন্তু তোমরা এটা করে দিতে পারো। আর বিকালে স্ন্যাক্স হিসেবে তোমরা এটা করে খেতে পারো। তো দেখো এক এক করে আমি উল্টে দিচ্ছি আর সুন্দর একটা কালার চলে এসেছে। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, এভাবে অবশ্যই করবে। আর দেখো এটা আমার হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো এইভাবে ভেজে আমি এক এক করে সবগুলো তুলে নেব। তো এখন আমি এগুলো উল্টে দেব। তো চাটনির সঙ্গে কিন্তু খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, অবশ্যই তোমরাও করে খাবে এইভাবে করে। তো চলো এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সবগুলো তুলে নিয়ে। দেখো আমার এদিকে কিন্তু সার্ভ করা হয়ে গেছে সাথে চাটনি দিয়ে। তো বন্ধুরা আজকের আমার এই ইউনিক টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে নিশ্চয়ই কিন্তু লাইক কমেন্ট করে দেবে আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে বন্ধুরা। আর বেশি ভালো লাগলে কিন্তু নিজ আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দেবে বন্ধুরা। আর লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, চাটনির সাথে আমি সার্ভ করেছি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।